This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বিগলে দেখাই একবার আজকের বড় খবর নিঃসন্দেহে এখনো পর্যন্ত আমজনতার খবর। হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডে ফের ধস পরপর 3 দিন। পরপর 3 দিন ধস নামায় আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা। আমজনতার খবর, আবর্জনা বোঝাই গাড়ি যাচ্ছে ওই রাস্তা দিয়ে, তাই এই ধস, এমনটাই অভিযোগ করছেন তারা। আজকে সেই গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন, আর এরপরেই সেখানে গিয়ে পৌঁছন অরূপ রায়। এই মুহূর্তে আমরা ঘটনাস্থলের ছবি লাইভ দেখব, কি বলছেন স্থানীয় বাসিন্দারা, কি বলছেন প্রশাসনিক কর্তারা। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুব্রত। শতাধিক 100 বছর ধরে বসবাস করছেন এখানে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এর আগে 2009 সালে হাওড়া কর্পোরেশন তখন বিরোধী দলের হাতে ছিল, তখন তারা উচ্ছেদ করার পরিকল্পনা এসেছিল। আমি দাঁড়িয়ে থেকে আটকে ছিলাম, মনে আছে। আমি বেলগাছিয়ার আমাদের সমস্ত কর্মী, ভাস্কর ভট্টাচার্য ছিল সঙ্গে, আরও অনেকেই ছিল তখন, অনেকেই ছিল, দীনেশ পাসওয়ানটা তো, এখানকার অনেক কর্মীরা ছিল। এবারে দুর্ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর দুর্ঘটনা। তা সুতরাং সেই সময় জলেরও সমস্যা হয়েছে। জলের সমস্যাগুলো একদিকে শিবপুর, মধ্য হাওড়া, শালকিয়া সমস্ত জায়গাতেই সমস্যা হয়েছে। সেই জায়গাগুলো দুটো জায়গা রেস্টোর হয়েছে আপাতত। মধ্য হাওড়া রেস্টোর হয়েছে, শিবপুরটা রেস্টোর হয়েছে, শালকিয়াটা এখনও ক্লিয়ার হয়নি। এখনও যুদ্ধকালীন পরিস্থিতিতে কেএমডিএ কাজ করছে, জলের পাইপলাইন জোড়ার চেষ্টা করছে, ওয়েল্ডিং করে জলের পাইপলাইন জোড়ার চেষ্টা করছে। এর মধ্যে বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ চলছে, বাধা চলছে, কিন্তু বাধাকে, বিঘ্নকে উপেক্ষা করে কাজ চলছে। মানুষের পাশে সরকার আছে, সরকার ছিল সব সময়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার খবর নিয়েছেন এবং তিনি সবসময় মানুষের প্রতি সহানুভূতিশীল, গরিব মানুষের প্রতি বা বাংলার সমস্ত স্তরের মানুষের প্রতি সহানুভূতিশীল, এবং আগামী দিনেও সেই সহানুভূতি থাকবে। আমরা দেখছি কিভাবে কি করা যায়। আমি এক্ষুনি কোনো মন্তব্য করতে পারবো না, কিন্তু একটা কথা বলি, মানুষ এদের পাশে আছে, আমরা এদের পাশে, সরকার এদের পাশে আছে। এটা আমি এক্ষুনি বলতে পারবো না, এটা এক্সপার্টদের সঙ্গে আলোচনা না করে বলা যাবে না। তবে আমি বলছি তো, সরকার এই সমস্ত পরিবারের পাশে আছে। অরূপদা, এখানে যারা রয়েছেন তারা বলছে এখানে ময়লা না ফেলা, একটা বিক্ষোভ সকালবেলা এই নিয়ে দেখিয়েছে, তো অন্য কোনো অন্যথা ব্যবস্থা, সেটা নিয়ে পরিকল্পনা চলছে। কর্পোরেশনও চিন্তাভাবনা করছে, এমএ ডিপার্টমেন্টও চিন্তাভাবনা করছে। তা সুতরাং কীভাবে এখান থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই ভাগাড়কে ক্লিয়ার করা যায় এবং এই জমিটাকে ব্যবহার করা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে। এটা আগেও আলোচনা হয়েছে, এটা নিয়ে এক্সপার্টদের সঙ্গে আলোচনা হয়েছে, বিদেশিদের সঙ্গে আলোচনা হয়েছে। তা সুতরাং আশা করি আগামী দিনে এই সমস্যার সমাধান হবে। দাদা, আপনি তো এক্সপার্টদের সঙ্গে কথাবার্তা বলেছেন। আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। দেখুন, একদিকে যেমন রাজ্যের মন্ত্রী অরূপ রায় পৌঁছে গেছেন সেখানে, স্থানীয় বিধায়কও তিনি দলগতভাবেও দায়িত্ব রয়েছেন। তিনি যখন আশ্বস্ত করছেন যে প্রশাসন পাশে আছে, তখন সাধারণ মানুষ ঠিক কিভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। এখন যে দুটো ছবি দেখাচ্ছে, একটা ছবি হচ্ছে আমজনতা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তায় বসে পড়েছেন। তারা বলছেন দেওয়ালে পিঠ থেকে গেছে, দেওয়ালে পিঠ থেকে যাওয়ারই কথা, কারণ পাশের ছবিটা দেখুন কিভাবে ভেঙে পড়েছিল বাড়ি। সেই ছবি আমরা দেখাচ্ছি, দুটো ছবি, একটা আজকের ছবি, একটা গতকালের ছবি, যেখানে বাড়ি ভেঙে পড়েছিল। স্পটে আরো একবার যাব, সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে, আমাদের সহকর্মী সুব্রত, কি অবস্থা এখন? হ্যাঁ দেখো শুভজিৎ, আজকে সকাল থেকেও কিন্তু এলাকার মানুষদের বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং এলাকায় যে ধস নেমেছে সেই ধসের বিভৎস ছবিটা একবার আমার ক্যামেরা পার্সন বিনোদদাকে বলবো দেখাতে। এখানে কিন্তু রাস্তা দেখো গতকালের তুলনায় আজকে কিন্তু রাস্তা আরও ফুলে ফেপে একেবারে ফেটে চৌচির অবস্থায় হয়ে রয়েছে এবং মানুষজন সকাল থেকে যেটা বিক্ষোভ দেখাচ্ছিল, এই যে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড, যেখানে হাওড়া শহরের বিভিন্ন জায়গা থেকে যে জঞ্জাল ডাম্পারে করে নিয়ে আসা হয় এবং এই রাস্তা ধরেই কিন্তু সেই জঞ্জাল ডাম্পিং গ্রাউন্ডে আসে এবং আমার ডান দিকের যে জায়গা
জায়গা রয়েছে সেখানে খালি হয় এবং সেখানেই মানুষজন কিন্তু সকাল থেকে এই রাস্তার অবস্থা ধস নামছে, এই ভারী ভারী ডাম্পারগুলো এখান থেকে যাচ্ছে, তারা কিন্তু আটকে দিয়েছিলেন। তাদের একটাই দাবি, জেলা শাসককে আসতে হবে, আশ্বাস দিতে হবে কখন এই সমস্যা থেকে তারা মুক্তি পাবে। আমজনতার কাছে একটু যাও না, মন্ত্রী মশাই তো আশ্বাস দিয়ে গেলেন। একেবারে দেখো, আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব, আমার পিছনে অনেকজনই রয়েছে এখানে। দিদি, এই যে সমস্যা এখন কতটা রয়েছে? এখন ওই অবধি আছে, এখন সমস্যাটা কোনো বলা যাচ্ছে না, কখন কি হবে সে কেউ জানে না। এখন এতটা হয়েছে, আস্তে আস্তে তো বেরিয়ে যাচ্ছে। এখন কখন কি হবে না হবে আমরা ভয় রাত কাটিয়েছি। লাইন নেই, জল নেই, কিচ্ছু নেই, কোথায় যাব? নতুন করে তো ধস নামছে, ফাটল আরো বাড়ছে, অনেকটা বেরিয়ে গেছে। দেখেছি একটু নাপ পড়ে গেছে, তাও দেখছি কি একদম বেরিয়ে যাচ্ছে। গতকাল এখানকার স্থানীয় বিধায়ক মনোজ তিওয়ারি এসেছিলেন এবং আজকে মন্ত্রী অরূপ রায় এসেছিলেন, কি কথা হলো, কি আশ্বাস দিলেন তিনি? এখন তো কিছু বলা হয়নি, আমরা তো অতটা জানতে পারিনি, এখন কি বলেছে ওনারাই জানেন। সুব্রত, ছবিগুলো একবার দেখি, বাংলার মানুষের এই ছবি দেখার দরকার আছে যে কিভাবে বাড়িগুলো ভেঙেছে। সুব্রত, থাকবার দিবেন? না খেয়ে বাচ্চারা আমরা আছি। একেবারে শুভজিৎ, আমি তোমাকে সেই ছবিটাই দেখাবো। মানুষজনের প্রতিক্রিয়া নিলাম আমি আরো ভেতরের দিকে ঢুকবো, যেখানে ধসের পরিমাণ তোমাকে দেখাচ্ছি। দেখো, এখানে গতকাল এই যে জায়গাটা ভেঙে গেছে, এখানে বিদ্যুতের যে খুঁটি, সেই খুঁটিগুলো কিন্তু উপড়ে পড়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, যার ফলে বড় রকমের দুর্ঘটনা হয়নি। কিন্তু যেভাবে মানুষের বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, মানুষ গৃহহীন হয়ে পড়ছেন, খাদ্য এবং পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। একের পর এক প্রশাসনিক আধিকারিকরা তারা আসছে, তারা আশ্বাস দিচ্ছেন, কিন্তু শুধু আশ্বাসে কি চিড়ে ভেজে? এখনো পর্যন্ত পুরসভা বা প্রশাসনের পক্ষ থেকে সেরকম কোনো বার্তা পাইনি। বিনোদকে ছবিগুলো আরেকবার দেখাতে বলো। সুব্রত, বিনোদকে বলো ছবি দেখাতে, আমজনতার ছবিগুলো দেখুক, ছবি দেখাতে কথা বলো। বিভৎস সেই ছবিটা দেখো, তোমাকে দেখাচ্ছি। একেবারে এই যে ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা কিন্তু একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে, ধসে কিন্তু একেবারে ধসে গিয়েছে। বড় বড় পাইপ লাইন রয়েছে, ড্রেনেজ সিস্টেম রয়েছে, ফলে এখানে যে সমস্যা তা কিন্তু আমরা একেবারেই তুলে ধরছি। রাস্তার ধারে ফাটল ধরেছে, একেবারে মানে মানুষজন হেঁটে যাওয়ার কোনো জায়গাই নেই। এখানে নো ম্যানস ল্যান্ড করে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু একের পর এক বাড়ি, যে বাড়িগুলোকে মানুষজন গতকাল থেকেই ফাঁকা করে দিয়েছে প্রশাসনের নির্দেশে, এখানে কিন্তু আরও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে এমনটাই মনে করা হচ্ছে। মানুষজন গতকাল থেকেই কিন্তু এখান থেকে তাদের যে দৈনন্দিন আসবাবপত্র, জিনিসপত্র, তারা কিন্তু এখান থেকে খালি করে দিয়েছে। বাড়িঘর ভেঙে পড়ে রয়েছে। যত বেলা বাড়ছে তত কিন্তু ধসও নানান জায়গায় দেখা যাচ্ছে। নতুন করে মানুষজন এখানে খালি করে দিয়েছে এবং এই যে এখনো বেশ কিছু মানুষজন রয়েছে যারা এখান থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। দাদা, আপনারা কোথায় চলে যাচ্ছেন? আমরা দাদা ক্লাবের পিছনে যাচ্ছি। কেন? এখানে তো থাকার মতন পরিস্থিতি নেই না। কোথায় যাবেন? সব ভেঙে গেছে। আতঙ্কে রয়েছেন? আতঙ্কে তো অবশ্যই। কি চাইছেন? চাইছি প্রশাসন আমাদের কিছু একটা সহযোগিতা করুন। এখন যাচ্ছেন কোথায়? এখন আমাদের ওখানে একটা ছোট গাড়ি আছে, ওখানে যাচ্ছে। একেবারে দেখো, এখানে খাওয়া দাওয়া, পানীয় জল, ক্লাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। এই যে যারা একেবারেই দেখো, পানীয় জলের গাড়ি এসেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছিলাম আমরা। এখানকার স্থানীয় বিধায়ক মনোজ তিওয়ারির উদ্যোগে কিন্তু এখানে একটি রান্নার ব্যবস্থা করা হয়েছে এবং এখান থেকেই রান্না তারা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে এবং যারা ক্ষতিগ্রস্ত, যাদের বাড়িঘর ছেড়ে তারা সামনের ক্লাবে বা স্কুলে রয়েছে, তাদের উদ্দেশ্যে ওই খাবার দাবার পাঠানো হবে। ফলে সব মিলিয়ে একটা আতঙ্কের অবস্থা এখনও অব্যাহত রয়েছে। কখন এই সমস্যা থেকে মিটবে তা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। আমি আরেকবার একটু কথা বলে নেবার চেষ্টা করবো। দিদি, খাওয়া দাওয়ার ব্যবস্থা, পানীয় জল সব কি পাচ্ছেন? কিছু পাচ্ছি না, এখানে সব ভেঙে যাচ্ছে, কিছু ব্যবস্থা নেই। কোথায় আছে দিদি? এখন আমাদের ঘর মিনিটে ভাঙছে, সব জানে হাতিয়া দিচ্ছে। কোথায় আছে এখন দিদি? নেই, কিছু হচ্ছে না। কোথায়? কোনো অ্যাকশন নেই। কি চাইছেন? আমরা চাইছি, আমাদের সব কিছু চাইছি। আমরা ঘর চাইছি, বাড়ি চাইছি, পেটে খাবার নেই, বাচ্চারা কাপড় নেই, সব আমাদের। এনারা এখন কোথায় আছেন? এনারা এখন কোথায় আছেন? সরকারের তরফ থেকে কোনো ক্যাম্প ট্যাম্প কিছু করা হয়েছে? জিজ্ঞাসা করো না, এখন কোথায় আছেন? একেবারে আপনাদের এখানে থাকার অযোগ্য হয়ে পড়েছে সরকারের। কোথায় এখন পড়ে যাবে? কোনো ক্যাম্প কিচ্ছু নেই, কিচ্ছু নেই, না ঘর না করছেই না। সরকার খালি দেখে চলে যাচ্ছে, দেখলো এরা চলে গেল, আর কিছু করলো? খালি দেখে চলে গেল, কিছু করলো? মুনিসিপালিটি এসে কাল থেকে মুখে জল।
একেবারেই দেখো শুভজিৎ, গ্রাউন্ড রিয়েলিটি অন্য কথা বলছে। এখানে শুধু প্রশাসনের লোকেরা আসছেন, কর্তাব্যক্তিরা আসছে, আশ্বাস দিচ্ছে, আশ্বাসে চিড়ে ভিজছে না। সাধারণ মানুষের বক্তব্য শুধুমাত্র কথার ওপর কথা, কিন্তু মানুষের যে দুর্গতি, এই যে ক্ষতিগ্রস্ত মানুষজন যারা কিন্তু এখান থেকে সর্বশান্ত হয়ে পড়েছেন, তারা এখান থেকে জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। প্রশাসনের কোনো নজরদারি নেই এবং হাওড়া পুরসভার পুরো আধিকারিকরা তারা কিন্তু সকাল থেকে এখানে তাদের দেখা নেই। শুধুমাত্র পুলিশ ক্যাম্প করা হয়েছে, এখানে বেশ কিছু পুলিশ এবং র্যাব রয়েছে। জলের গাড়ির সমস্যা ছিল সকাল থেকে, বেলা বাড়ার পর কিন্তু জলের গাড়ি পাঠানো হয়েছে। আবার সেই ছবিটা একবার দেখাবো তোমাকে। এখানে দেখো মানুষ তাদের বাসন। সুব্রত বিনোদকে একবার এই ছবিটা দেখাতে বলো। দেখো মানুষ কতটা অসহায় হলে সে যেখানে থাকে সেই হেসেল থেকে হাড়ি কড়াই হাতা খুন্তি নিয়ে বেরিয়ে যাচ্ছে একটা অনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশ্যে। এই ছবিটা একবার দেখাতে বলো বিনোদকে ভালো করে। একেবারেই শুভজিৎ, দেখো সেই ছবিটাই দেখাচ্ছি। মানুষজন এখানে যা দৈনন্দিন জিনিস সেগুলোকে সংগ্রহ করে নিয়ে তারা জীবন ধারণের জন্য আতঙ্কে এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করবো। দিদি একটু কথা বলবো। দিদি, এই যে পরিস্থিতি সাধারণ আশ্বাস পেয়েছেন? না, পাইনি। কোথায় যাচ্ছেন এখন? এখন এক জায়গায় রাখতে যাচ্ছি জিনিসপত্র। কোথায় থাকবেন? আগামী ভবিষ্যৎ কি হবে? এখন থাকার কোনো ব্যবস্থা হয়নি। খাওয়া দাওয়া এখন হয়নি। ঘরে বাচ্চা আছে, বুঝতে পারছো, বাচ্চাটাও না কে। এবং এখানকার একেবারেই দেখো বাচ্চা শিশু তাদের খেলনা দেল্লা সবই কিন্তু নিয়ে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ন্যূনতম যে পাশে থাকার যে আশ্বাস, সেই আশ্বাস তারা পাননি। তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বারবার তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এই যে জিনিসপত্র নিয়ে তারা অন্যত্র চলে যাচ্ছেন। আগামী ভবিষ্যৎ কি তাদের কাছে স্পষ্ট না। শুধুমাত্র কথার ওপর কথা, আশ্বাস, এই কাজই চলছে এই বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকায়। এবং বেলা যত বাড়ছে তত কিন্তু ফাটলও বাড়ছে। দেখাবো, গতকাল এই ফাটলটা কিন্তু খুব সামান্য ছিল, আজকে যে ফাটলের আকার প্রায় 4 ইঞ্চির ওপর হয়ে গিয়েছে। ফলে যে কোনো মুহূর্তে এই যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, সেই রাস্তা কিন্তু ধসে সাইডে ডাম্পিং গ্রাউন্ডের জমিতে মিশে যেতে পারে। ফলে বড়সড় বিপর্যয়। এখানে কিন্তু আতঙ্ক রয়েছে মানুষের মধ্যে, চোখে মুখে সেই আতঙ্কের ছাপ কিন্তু একেবারে স্পষ্ট শুভজিৎ। কখন এই পরিস্থিতির বদল হবে তা কেউই জানে না। আরে 3-3টে দিন হয়ে গেল, ওখানে প্রশাসনিক কর্তা যারা আছে, মন্ত্রী যারা আছে, বিধায়ক আছে, কি করছে? 3 দিন হয়ে গেল, এখনো বলছে মা কোথায় বাচ্চাকে নিয়ে যাবো, এখনো কিছু জানি না, আমার বাচ্চা খায়নি। কি করছে তারা? হ্যাঁ দেখো শুভজিৎ, মন্ত্রী অরূপ রায় এসেছিলেন। অরূপ রায়কে আমি সেই প্রশ্নটাই করেছিলাম যে প্রশ্নটা তুমি এখন করছো। তিনি বলছেন যে যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে, পরিস্থিতির বদল কখন হবে তখন জানেন না তারা, তবে আশ্বাস দিয়ে যাচ্ছেন। কিন্তু কখন ঠিক হবে পরিস্থিতি সে ব্যাপারে মানুষজন সন্দিহান, এলাকার মানুষজন সন্দিহান। এবং আমার তো মনে হচ্ছে যে প্রশাসনিক যে কর্তা তারা কিন্তু শুধুমাত্র মানুষকে আশ্বাসই দিচ্ছেন এবং এই আশ্বাসের যে ফল, সেই ফল কিন্তু নানান ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হতে চলেছে। এই মুহূর্তে তোমাকে আবার একবার দেখাবো রাস্তাটার অবস্থা। দেখো তুমি, একেবারে ফুলে ফেপে ভেঙে গিয়েছে এবং ডাম্পিং গ্রাউন্ডের সংলগ্ন যে রাস্তা, সেখানে যখন তখন আবার বিপদ হতে পারে। এই যে লাইট পোস্টগুলো ভেঙে পড়ে রয়েছে, মানুষজনের যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে, মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে। আমি তোমাকে আরেকটু ভেতরে ঢুকবো, আমি তোমাকে দেখাবো সেই ছবিটা শুভজিৎ। এই যাওয়ার মতো পরিস্থিতি নেই, তবু আমি চেষ্টা করছি। মানুষজন কিন্তু ওই পারেও রয়েছে যারা দাঁড়িয়ে রয়েছেন বা আটকে পড়েছেন। আমি একটু বিনোদটাকে বলবো একটু কষ্ট করে যদি আসা যায় সেই ছবিটা একটু দেখাবার চেষ্টা করব। মানুষজন কিন্তু এখানেও রয়েছে যারা সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি তোমাকে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আমার বিনোদদা আসার সমস্যা হচ্ছে শুভজিৎ, আমি তোমাকে দেখাচ্ছি সেই ছবিটা, কারণ যাতায়াতের একেবারে অযোগ্য হয়ে পড়েছে এই জায়গা। মানুষ থাকার দায়, কিন্তু প্রশাসনের কর্তারা দূর থেকেই তারা ঘুরে চলে যাচ্ছেন, তারা আশ্বাস দিচ্ছেন, কাজ এখনো কিছু হচ্ছে না। দিদি, কতটা সমস্যা পড়েছি? আমরা অনেক সমস্যা পড়েছি দাদা, বলতো না জল পাচ্ছি না, খাওয়া পাচ্ছি না, মাথায় বাড়ি রয়েছে। বিধায়ক কোথায়? নির্বাচনের আগে যারা মানুষের সামনে হাত জোড় করে দাঁড়ান, সেই বিধায়ক কোথায়? এখানে মানুষের গায়ে পড়লে বাঁচবেন? বলো বাঁচবে মানুষ? মরবে কি হবে? পুলিশরা শুধু আসছে, দেখছে বাস। ভোটের সময় তো ভোট দেন, ভোট দাও, আরে এরা কিচ্ছু না। মানুষ মন্ত্রী বিধায়ক কেউ এসেছিল দেখা করতে? কেউ একটা ভাস্করটা আসছে, ওদিক দিয়ে ঘুরে যাচ্ছে।
কি করছে, বলছে ঘর লিখবে, ঘর কই আমাদের লিখছে। কখন এই সমস্যা থেকে বেরোবেন? এই 10 মিনিট হয়েছে গেছে, কি জানি কবে বেরাবো, আমরা নিজেও জানি না দাদা কবে বেরাবে। প্রশাসন কি গুরুত্ব দিয়ে দেখছে না বিষয়টা? কিচ্ছু জানে না, কেউকে কিচ্ছু দেখছে এই না। সমস্যাটা কবে থেকে হচ্ছে? আমরা চাইছি সুস্থভাবে বা এই সব পরিবেশকে তুলে নিয়ে অন্য যেমনি কোথাও যেমনি বাড়ি ছিল শিফট করে সবাই রাখা। করে দেয়, যেমনি জায়গা ছিল এই তো 3 দিন অতিক্রান্ত হয়ে গেল নাকি এই সমস্যায় রয়েছে? অনেক বিপদে আছি আমরা। 3 দিন হয়ে গেল। কি বলবেন প্রশাসনিক কর্তাদের এবং এখানকার বিধায়ক বা যারা শাসক দলে রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ মানুষ হিসেবে? কেউ ভালো নেই, ওরা কেউ সাহায্য ভালো করছে না, নেই এই কেউ কথা সাহায্য বলবেন, করে হ্যাঁ? না, কে সব আসছে দেখছে যাচ্ছে, কে করছে? কালকে যে কোনো অ্যাক্সিডেন্ট একটা ঘটনা ঘটেই যেতে পারে, কিন্তু গতকাল প্রায় 12 ঘন্টা পানীয় জলের সমস্যা ছিল। TV9 বাংলা আমরা বারবার সেই খবর প্রচার করার পরেই কিন্তু পানীয় জল এসছে কলকাতা মিউনিসিপ্যালিটি থেকে। এখানকার পানীয় জল হাওড়া পুরসভার দায়বদ্ধতা কোথায়? না নেই, সব ওই ইসে থেকে আসছে। না কলকাতা না, ওই উত্তরপাড়া, কোন্নগর ওখানকার। একেবারেই দেখো, তোমাকে বোঝাতে পারলাম শুভজিৎ যে মানুষের মধ্যে ক্ষোভ কিভাবে দানা বেঁধেছে। শুধুমাত্র ভোটের সময় আসেন এবং এই যে পরিস্থিতি যেখানে এখানে সাধারণ মানুষ তারা কিন্তু ভোটার, তারা বলছেন যে স্পষ্টত তারা এইভাবে যে অথই জলে ফেসে রয়েছেন সেখান থেকে কিভাবে তাদের উদ্ধার করবে প্রশাসনের কর্তাদের কোনো দায়বদ্ধতা নেই। শুধু আসছেন, দূর থেকে ঘুরে ঘুরে চলে যাচ্ছেন, আশ্বাস দিচ্ছেন এখানকার মানুষের বাসস্থান। না, প্রশাসনিক কর্তাদের দায়বদ্ধতা না থাকলেও, সুব্রত নেতাদের দায়বদ্ধতা না থাকলেও, বিধায়কের দায়বদ্ধতা না থাকলেও আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা এই খবরের দিকে ধারাবাহিকভাবে নজর রাখছি, 3 দিন ধরে ধারাবাহিকভাবে নজর রাখবো। কিন্তু এই ধস কেন? নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলেছেন শুনুন। ডাম্পিং গ্রাউন্ডের হাইট আনলিমিটেড হতে পারে না, ফলে ডাম্পিং গ্রাউন্ড গুলো স্লোপও হচ্ছে যে একটা নির্দিষ্ট স্লোপের মধ্যে থাকতে হবে, এবং হাইট যদি এই হাইটের চেয়ে বেশি ভার সেই অঞ্চলে চলে আসে কখনো, তাহলে হচ্ছে সেই ডাম্পিং গ্রাউন্ডের নিচের দিকে থাকা সয়েল সেটা হচ্ছে ফেল করতে পারে। সয়েল যদি ফেল করে তাহলে সেই সয়েল স্লাইড করবে, ফলে এবং সেই স্লাইডিং জোনটা ওই ডাম্পিং গ্রাউন্ডের একটা বড় আশেপাশের অঞ্চল জুড়ে ঘটে। ফলে সেই অঞ্চলে যদি বাড়িঘর দূর থাকে, সেই বাড়িঘর দূরগুলো হচ্ছে যে ডিফারেন্টলি সেটেল করবে, তাতে তাদের ফাটল আসতে পারে। ধসের একটা ছবি দেখালাম, পিসিআর আরেকটা ছবি দেখাচ্ছি, ছবিটা দেখুন, তারপরে বলছি কোথাকার ছবি। মুর্শিদাবাদের ভাগীরথী পাড়ের ছবি এটা। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ছবিটা একবার দেখুন, মার্ক করে দেখাচ্ছি। 5 বছর পর ফের এই ভয়টা বাড়ছে। পুনরায় এই ধসের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন আমজনতা। কোথাও কোথাও বোধহয় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। কি পরিস্থিতি এখন? সেখানকার নেতারা, সেখানকার প্রশাসনিক আধিকারিকরা তারা কি এই মানুষগুলোর পাশে আছেন, নাকি হাওড়ার যে ছবি দেখলাম শুধুই আশ্বাস, শুধুই আশ্বাস? কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। কৌশিক, দেখো, এর আগে কিন্তু এখানে ধস নেমেছিল, সেখানে কিন্তু নিজেরাই মেরামত করেছিল এই গ্রামের মানুষজন। সেই সময় কিন্তু প্রশাসনকে পাশে পায়নি এবং সেই অভিযোগই কিন্তু উঠেছিল। এবং তারপর যে গতকাল কয়েকদিন থেকে ফাটল, এবং ফাটলের পর কিন্তু গতকাল রাত থেকে কিন্তু এই ভয়াবহ ধস নেমেছে এই ভাগীরথীর পাড়ে। মুর্শিদাবাদের মানুষ দেখেছে গঙ্গার ভাঙন, এবং এই ভাগীরথীর পাড়ের যে ভাঙন শুরু হয়েছে তাতেও কিন্তু আতঙ্ক রয়েছে এলাকাবাসীর মধ্যে, যে তাদের ঘর বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হলে তারা কিন্তু আশ্বাস দিয়েছে তাদের ওই রাস্তা অ্যাভয়েড করা, অর্থাৎ রাস্তা যাতে এড়িয়ে যায় এবং অন্য রাস্তা অবলম্বন করে। কিন্তু সেই অর্থে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তুমি যেমনটা বলছিলে হাওড়ার ক্ষেত্রে, সেই রকমই কিন্তু এখানেও সে একই ঘটনা, যে সেই জায়গাটা থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই বার্তা দেওয়া হচ্ছে যে করা হবে, কিন্তু তাদের জন্য কোনো পরিকল্পনা বা সঠিক ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। শুভজিৎ, নজর থাকবে, নজর থাকবে। কৌশিক, আবারও বলছি, প্রশাসনিক কর্তাদের দায়বদ্ধতা আছে কি নেই আমরা জানি না, নেতাদের দায়বদ্ধতা আছে কি নেই আমরা জানি না, আমাদের দায়বদ্ধতা আছে, আমরা নজর রাখবো। সাধারণ মানুষ তারা কি বলছেন শুনুন। দীর্ঘ 15 বছর থেকে শুধু ভাঙন বসেই যাচ্ছে, কোনো সংস্কার হচ্ছে না। এই টুকটাক ভাটার ইট বালি সেগুলো ফেলে একটু লেভেলিং করে দিচ্ছে, যাতায়াত করছে, এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তারপর আবার পুনরায় বসে যাচ্ছে। এসব কি হচ্ছে নেতা মন্ত্রী ওরাই জানে। বালির বস্তা যেগুলো দিয়ে বাঁধাচ্ছে সেগুলো অনেকবারই বাঁধিয়েছে, ওতে কোনো কার্যকরী হচ্ছে না। শুধু জাস্ট ঢালাই দিয়ে শুধু লেভেলিং করে দেওয়া হয়েছে, তাছাড়া কিছুই হয়নি। এখানে কোনো রকম ভালো কাজ হচ্ছে না। প্রচুর আতঙ্কিত। এই যে বাড়ি ঘর এসবগুলো আছে, এরা এক রাতে হয়তো বসে যাবে, এরকম একটা আতঙ্কের মধ্যে আছে। হয়তো রাত্রেও থাকেও না, বাইরে চলে যায়, লোকের বাড়িতে ঘুমিয়ে বেড়ায়। যখন কাজ হয় তখন কোনো দেখভাল করার জন্য লোক থাকে না,
ওই কন্ট্রাক্ট কাজ নেই, ওরা কি বস্তায় মাটি ফেলে কি খালি বস্তায় ফেলে দেয়, টেম্পোরারি করে কাজ করে দিয়ে চলে যায়। এখানে কোনো কমিটি তৈরি কিছু হয় না। যমুনা সেতু তৈরি হয়েছে নদীর মধ্যে ওপর দিয়ে, আর সামনে ভাঙন টাঙন বাঁধার মতো একটা ইঞ্জিনের প্ল্যান তৈরি হয় না। আমাদের তো সবখানি ভুলটা, আমাদের বয়কট করতে হবে। আমি পার্টিকুলার কোনো দলকে আমি বলছি না, আমাদের সমস্যার সমাধান না হলে আমরা ভোট দিব না, এখান থেকে আমরা বিরত থাকবো ভোট দিতে। কোনো দল না, পার্টি বাতি আমার কাছে বুঝি না। আমি একটা জিনিসই বুঝি যে আমাদের সমস্যার সমাধান হলে আমরা ভোট বয়কট করবো। রাস্তাটা মাঝে মধ্যেই করা হচ্ছে, কিন্তু প্রতিবারই এইরকম ভাবে ভেঙে যাচ্ছে। এই আমাদের বিরাট সমস্যা। এই সমস্যার হাত থেকে আপনারা যেভাবে পারেন মুক্তি করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের ডাকে সর্বদলীয় বৈঠকে নেই তৃণমূল। অন্যান্য বিরোধী দলের নেতা নেত্রী এবং বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকলেও গড়হাজির তৃণমূল কংগ্রেস। লোকসভার আসন পুনর্বিন্যাসের উদ্যোগ আগামী 30 বছরের জন্য মুলতুবি রাখার দাবি তুলেছে তামিলনাড়ু। সেই উদ্দেশ্যেই স্ট্যালিনের এই বৈঠক। তৃণমূল সংসদে এ বিষয়ে ডিএমকের প্রতিবাদেও যোগ দেয়নি। হিংসা বিধ্বস্ত মণিপুরের ত্রাণ শিবিরে সুপ্রিম কোর্টের 6 বিচারপতির প্রতিনিধি দল। বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বে প্রতিনিধি দল মণিপুরে। আইনি ও মানবিক সহায়তা জোরদার করার জন্য এই সফর। প্রায় 2 বছর ধরে অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। কুকি ও মেইতেই দুই সম্প্রদায়ের একে অপরের ওপর হামলায় প্রায় অচল মণিপুর। নির্ধারিত সময়ে 2 বছর পর হ্যালের হাতে তেজাসের প্রথম F404 ইঞ্জিন তুলে দেবে জিই। ভারত মার্কিন বাণিজ্যে শুল্ক যুদ্ধ নিয়ে উদ্বেগ। জেনারেল ইলেকট্রিক অবশেষে তেজাসের জন্য জিই 404 ইঞ্জিনের প্রথমটি দিতে চলেছে ভারতকে। চলতি বছরে মোট 12টি F404 ইঞ্জিন সরবরাহ করতে পারে জিই। এরপর থেকে প্রতি বছর 20টি করে ইঞ্জিন সরবরাহ করতে পারে জিই।